আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাড়ি ফিরেছি বন্ধুরা। বাড়ি যাওয়ার পথে দেখছি পুজোর ভাসান দিতে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর মেয়েগুলো নাচতে নাচতে যাচ্ছে, আরও এই জন্যে ফোনটা আমি ক্যামেরাটা করলাম, কারণ বৃহস্পতিবারে এনাদের ভাসান হয় না, আজকে শুক্রবার, আর শুক্রবারে ভাসান হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর নাচতে নাচতে ওনারা ভাসান দিতে যাচ্ছেন ওনাদের মাদেরকে। পুজো হয়ে গেছে ওনাদের। যাই হোক, আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর তোমার দাদাভাই যে এত স্পিডে যাচ্ছে, একটু ভিডিওটা করতেই পারছি না ভালোভাবে, একদমই ভিডিও করতে পারছি না। আর এখানে কত সুন্দর সুন্দর মেলা বসছে বন্ধুরা, মানে দোকান পাশার বসেছে, পুজোয় তো অনেক কুটুম আসবে, কেনাকাটা করবে এই জন্যে। আর এখান দিয়ে একদল মেয়ে যাচ্ছে বন্ধুরা। এই মেয়েগুলো দেখো বন্ধুরা কী করছে, আমাকে কি বলতে চাইছে দেখো, টাটা দিচ্ছে। এই দেখো এই মেয়েগুলো অনেকক্ষণ ধরে টাটা দিচ্ছিলো, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরায় আসেনি, কারণ এত স্পিডে যাচ্ছে, কি করে হবে তোলা। তাও যে একটু হালকা হালকা করে যাও, আমি পুরো সুন্দর করে একটু তুলতে পারি, কিন্তু বলছে না, আর ফটো তুলে আর কি লাগ, চলো বাড়ি চলো, কারণ বাড়ি তো ফিরতেই হবে, তাই না। আমার মুরগিগুলো আছে, কী অবস্থা কে জানি। আর এই যে আসিম মাঝে চলে এসছে, কেন সামনে বসছিল, ও যে খুব ঠান্ডা লাগছে এই জন্য মাঝে চলে এসছে। আর এই দেখো বন্ধুরা, সন্ধ্যে সূর্যটা ডুবো, আর দেখো কাশফুলগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা, সাদা সাদা একদম সুন্দর কাশফুল, খুবই ভালো লাগছে। তার জন্য এখানে একটু অল্প করে তুলে নিলাম স্কিপগুলো, ছোটো ছোটো করে তুলছি, কারণ চলতি গাড়িতে অত ভিডিও তোলা যায় না, কারণ তোমার দাদাভাই এত স্পিডে যাচ্ছে, হাত থেকে ফোনটা পড়লেই আমার ভেঙে যাবে। এই ভয়ে ভয়ে আমি তো ক্যামেরা করতেই পারছি না, তবুও একটু একটু তুলে ভিডিওটা তোলার চেষ্টা করছি বাড়ি ফেরার পথে। এই যে কত মোষ দেখো বন্ধুরা, মানে মোষগুলো চড়াতে নিয়ে গিয়েছিলো, চড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, কারণ এই সন্ধ্যে হয়ে আসছে, এবার তো সব বাড়ি যাবে, তাই না। মানুষ পশু পাখি যেই বলো না কেন, সন্ধ্যের আগে সবাই ঢুকে পড়ে নিজের বাসায়। আর এই যে পালিতপুর চলে এসছে বন্ধুরা। এই পালিতপুরে এই জায়গাটা কে চেনো, কে যদি চিনে থাকো কমেন্টে জানাবে। এটা হচ্ছে পালিতপুরে রেল লাইনের নিচেটা, ওপর দিয়ে ট্রেন যায় আর নিচেটায় মানুষ যায়। চলো তাহলে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে বাড়ি চলে এসছে বন্ধুরা, আর বাড়ি এসে অনেক কাজ করছি, বসে আছি, এই ভেবো না যে এসেই ফোনে ক্যামেরা করে ধরছি, এসেই ক্যামেরা করতে পারিনি। ঘরগুলো অনেক অগোছালো ছিল, মুরগিগুলো ফার্স্টে ছাড়লাম, এসে ঠিকই মুরগিগুলো ছেড়ে দিলাম, ছাড়ার পর ঘরগুলো গুছালাম, ঘরগুলো সান টান মুছিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে হাতে মুখে সাবান দিয়ে তারপরে যে বসলাম। তারপরে বসে নিয়ে অনেক থালা আছে সেগুলো ধুলাম, তারপরে এই ফলগুলো নিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু ঢালছি আর দেখালাম যে ফলগুলো আসার সময় কিনে নিয়ে আসলাম। এই চিকচিকি দেওয়ার কারণে ভালো লাগছে, সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বন্ধুরা চিকচিকিটা কত সুন্দর লাগছে। আর এই আপেল দোকানে যদি আমরা যদি ফল কিনতে যাও বন্ধুরা, নিজেরা দেখে কিনবে। আর এই যে আমরা দেখে কিনে নিই, ওই যে কেমন একটা দিয়ে দিয়েছে, ওটা একটু খারাপ হতে পারে, পোকা পোকা ভাব, তাই তোমাদেরকে দেখালাম। এই নিয়ে ভিডিও কোনোদিন পরে একটা দেখাবো ফলের ভিডিও। আর সত্যি তোমরা যদি কেনো নিজেরা দেখে কিনবে, নিজেরা যদি না দেখে কিনতে পারো, ওনারা পচা ফুচকো সব ঢুকিয়ে দেবে, কারণ দোকানিরা সব দোকানে সৎ হয় না, অনেক দোকানে খুব বাজে হয়, খারাপগুলো বিক্রি করে দিতে পারলেই বাঁচি, এই হচ্ছে ব্যাপার। তোমরা নিজেরা দেখে কিনবে, সাবধানে ফল কিনবে বন্ধুরা। ফলের দোকানের লোকরা খুব চতুর হয়, কিন্তু আমরা ভাবি যে না গরিব মানুষ, ওরা দেখে শুনে দেবে, না ওরা দেখে শুনে দেয় না, খারাপই গুঁজে দেয়। আর ওই যে দেখো থালাগুলো এসে সব ধুলাম, ধুয়ে রেখে গেছিলাম, তবুও 3-4 দিন বাড়িতে ছিলাম না, আর আমি আসলে সব ধোয়াধাই করি, গোছ গাছ করি, তাই অতগুলো থালা ধুয়েছিলাম। আর মাদের বাড়ি থেকে এই বাতাবি লেবুটা দিয়েছে, নারকেলটা, আর এই দেখো যে ড্রাগনটা তোমাদেরকে দেখালাম বাজার থেকে কিনেছি, তার এই ড্রাগন গাছটা আমার কাকিদের তোমাদেরকে দেখিয়েছিলাম, ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে যে হ্যাঁ ড্রাগন গাছ দেখে এসেছি। তা সেই চারা করেছিল আমার ভাইটা তহিদ, ও দিয়ে আমাকে দুটো দিল যে দিদি বাড়িতে লাগিয়ে নেবে, বাড়িতে লাগালে হবে, কিন্তু 1 বছর রাখতে হবে। যাই হোক 1 বছরই রাখবো। আর এটা বিড়ির পাতা নিয়ে এসেছি, বিড়ি বাঁধা শিখবো, জানি না শিখতে পারবো কি না, তবুও চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।